কি রে মুনাই, তোকে কতবার বলেছি বলতো যে সারাক্ষণ ফোনটা না দেখে ঘরের কাজগুলো একটু কর। একটা কাজও তুই করতে চাস না আমার হাতে হাতে। আমি একা মানুষ, আমি কত কাজ করব বলতো একসাথে? যখনই তোকে দেখছি তখনই তুই ফোনটা নিয়ে বসে আছিস। এটা কি তুই ঠিক করছিস বল? সেই কখন আমি তোকে একটা দুটো কাজের কথা বলে রেখেছি, সেটা তুই এখনো করে রাখিসনি। কোনো সময় কি তুই আমার কথা শুনবি না? এটা ঠিক করেছিস? উফ, কি যে করো না মা, আমি ফোন নিয়ে বসে আছি এটা তো খুব দেখতে পারছো, কিন্তু তার সাথে এই যে বই খাতা এইসব নিয়ে বসে আছি এটা দেখতে পারছো না? আমি তোমাকে বললাম তো যে আমি আমার হাতের কাজটা শেষ করে নি, তারপরেই তোমাকে সব কাজ করে দিচ্ছি। ওই তো বললে শুধু ঘর দুটো ঝাড় দিতে আর মটরশুঁটিটা ছাড়িয়ে ফ্রিজে ভরে রাখতে। এই তো, এইটুকু কাজ আমি করেই দিতে পারবো মা। আগে আমার কাজটা আমাকে শেষ করতে দাও। তোমার ওই কাজটার থেকে আমার কাজটা অনেক বেশি কঠিন, তাই জন্য আমি আগে আমারটাই শেষ করব। এই কি গো, বাড়িতে আছো নাকি দিদি? এই কি গো মালু দিদি, তোমার জন্য তো একটু পোস্ত বেটে এনেছিলাম অল্প করে তেঁতুল দিয়ে। কই গেলে গো, নিয়ে যাও পোস্ত বাটাটা। এই তো, এই তো আমি চলে এসেছি। বাবা গো পলচুর মা, তুমি পারো বটে। তুমি আবার পোস্ত বেটে নিয়ে এসেছো, হ্যাঁ? তাও আবার আমার পছন্দের মতো তেঁতুল দিয়ে। সত্যি কত খেয়াল যে রাখো তুমি আমার ব্যাপারে, এ আর আমার কিছু বলার নেই। আমি কি খাই না খাই, কি ভালোবাসি, তুমি কি ভালো যে সবটা জেনে রাখো, মনে রাখো। আর এই দিকে দেখো না, আমার ঘরেই দেখো আমার মেয়েটা আমার একটা কথাও শোনে না গো। কিছু বললেই শুধু মুখে মুখে চোপা করে। আমি কি খাই না খাই এ তো জানবে পরের কথা। আমি যে সারা দিন ঘরের কাজ করতে করতে মরে যাচ্ছি, তাও একবার জিজ্ঞেস করে দেখে না যে আমাকে একটু সাহায্য করবে কি না। তুমি জানো সেই কোন সকালে ওকে বলেছি ঘরটা ঝাড় দিয়ে তারপর মটরশুঁটি গুলো ছুলিয়ে একটু ফ্রিজে ঢুকিয়ে রাখতে, কিন্তু কি আর লাভ? দেখো না দেখো, এখনো নাকি ওর সময় হচ্ছে না। সেই ওই বইপত্র আর হাতে একটা ফোন নিয়ে বসে রয়েছে। কাকে যে বলি এই দুঃখের কথা। ওহো, সে কি কাণ্ড গো, তোমার মেয়েটা দেখি এখনো শুধরালো না। কিন্তু কি আর করবে বলো, দেখো চেষ্টা করে দেখো, একটা সময় ঠিকই শুধরে যাবে। অল্প বয়সের মেয়ে কিনা, তাই এরম অবাধ্য। আস্তে আস্তে ঠিক শুধরে যাবে নিশ্চয়ই। তা তুমি এত রেগে যেও না গো, এই রেগে গিয়ে কোনো কিছুর সমাধান হয় না তো। ঠান্ডা মাথায় চেষ্টা করো, ঠিক হবে। আর শোনো না দিদি, কালকে তুমি সকালের জল খাবারটা বানাবে না কেমন? আমি কালকে ওই মটরশুঁটির কচুরি বানাবো ভেবেছি। তুমি তো মটরশুঁটির কচুরি খুব খেতে ভালোবাসো, তাই না? তাই ওই কালকের জল খাবারটা খাটনি করে আর বানাতে লাগবে না, আমিই নিয়ে আসবো, কেমন? আচ্ছা, এবার আমি চলি গো। সত্যি পাশের বাড়ির মানুষরা, আমার পাড়ার মানুষজন সবাই কত ভালো। আমার কথা ওরা কত ভাবে, আমাকে কত ভালোবাসে, এমনকি আমার জন্য চিন্তাও করে। আমার জন্য এই নিয়ে আসে, ওই নিয়ে আসে, সব আমার পছন্দ মতো করে। কিন্তু আর আমার নিজের মানুষগুলো তো আমাকে পাত্তাই দেয় না। এইভাবে কি আর চলে?
এই সবই আমার পোড়া কপালের দোষ। যাই হোক, তবে এদের সাথে কথা বলি বলে মনের কথাটুকু আমি একটু এদেরকে বলতে পারি, মনটা একটু হালকা করতে পারি। বাবা, যাই, আর কি, এবার আবার কাজে লেগে পড়ি গিয়ে। মা, তুমি কেন ঘরের কথা সব কাকিমাকে বললে বলো তো? আমি কি কাজ করছি, তুমি আমাকে কি কাজ দিয়েছো, এগুলো সবটাই কি কাকিমাকে বলা খুব দরকার ছিল? তোমাকে আমি কতবার বলেছি বলো তো মা, যে ঘরে যাই হোক না কেন সেই কথা তুমি কাউকে বলবে না। আমার এগুলোতে ভীষণ লজ্জা লাগে। ঘরের কথা বাইরের লোকরা কেন জানবে? আর আর তুমি জানাবে তাদেরকে গিয়ে? এটার কোনো মানে হয়? তো বলবো না? ঠিকই তো বলেছি, মিথ্যা কথা কি কিছু বললাম নাকি? আর ঘরের কথা বাইরের লোককে বলছি, এই কথাটার মানেটা কি? হ্যাঁ, ওরা ঘরের লোক না হলেও ওরা আমার ঘরের লোকের থেকেও বেশি ভালো, বুঝলি তো? আমার কথা কত ভাবে, কত চিন্তা করে। এই মাত্র এসে আমাকে পোস্ত বাটা দিয়ে গেল, আমি খেতে ভালোবাসি বলে। আর তোরা দেখ, তোরা খোঁজ রাখিস যে আমি কি খেতে ভালোবাসি কি বাসি না? তোরা আমার পছন্দ মনে রাখিস? তোরা কি পছন্দ মনে রাখবি আমার? তোরা তো আমার হাতের কাজটা পর্যন্ত একবারও করে দিতে চাস না। তাই কে যে ঘরের লোক আর কে যে বাইরের লোক আমি তো মাঝে মাঝে ভুলেই যাই। হ্যাঁ, এরকম ভাবে কেন বলছো মা? হ্যাঁ, মানলাম যে আমরা ঘরের সবাই ব্যস্ত থাকি, তার মানে তো এই না যে আমরা কেউ তোমার খেয়ালই রাখি না। তুমি কি ভালোবাসো না বাসো কিছুই আমরা জানি না, এইসব তুমি বলতে পারছো মা? আর আমার আমার মটরশুঁটি ছাড়ানোর কথা আর ঘর ঝাড় দেওয়ার কথা, এই দুটো কথাই তুমি কাকিমাকে বলে দিলে। এই এখনই আমি ঘর ঝাড় দিচ্ছি, আর এটা হয়ে গেলে আমি মটরশুঁটি গুলো ছাড়িয়ে ফ্রিজে ভরে রাখবো। কিন্তু তুমি এটা বললে কেন বলো তো কাকিমাকে? ওদেরকে তুমি ভালোবাসো এটা বুঝলাম, তাই বলে ঘরের কথা বলে দেবে? দূর, একদম ভালো লাগে না মা তোমার এই স্বভাবটা। তুমি কিছু বুঝতেই চাও না। আমাকে আর বোঝাতে হবে না, তুই তোর কাজ আগে মন দিয়ে কর তো দেখি। আর হ্যাঁ, আমার পাড়ার লোককে, আমার পাশের বাড়ির লোককে পর ভাবাটা একটু বন্ধ কর, বুঝলি তো? ওরা আমার কাছে আপনের থেকেও বড় আপন, তাই আমি ওদেরকে সব কথা বলবোই। আর আমি তোকে সব কথার এত কৈফিয়ত দিতে পারবো না, বুঝেছিস তো? আমার যা ভালো লাগে আমি তাই করব। ওরা আমার আপনজন ছিল আর থাকবে। আপনজন কিনা এইসব কথা পরে হবে মা, তুমি আগে বোঝার চেষ্টা করো যে তোমার ঘরের কথা প্রথমে সবাই শুনবে। তুমি যদি এইভাবে সবাইকে বলতে চাও, তারপর কিন্তু ওরা সবাই মিলে এই কথা নিয়েই হাসাহাসি করবে, মজা করবে। এই সাধারণ ব্যাপারটা একটু বোঝো। খারাপ হোক ভালো হোক যাই হোক, ঘরের কথা ঘরেই থাক না। এই এই সহজ ব্যাপারটা তোমার কেন এত কঠিন মনে হচ্ছে বুঝতে? কোনোদিন কোনোদিন সুযোগ যদি পেয়েছো, তাহলে একবার লুকিয়ে লুকিয়ে গিয়ে ওদের কথা শোনো, দেখো ওরা কেমন তোমাকে নিয়ে হাসাহাসি করছে। তোমার এই ব্যক্তিগত কথাগুলো জেনে গিয়ে ওরা তোমাকে নিয়ে নিশ্চিত হাসাহাসি করবে, আমি জানি। তাই তোমার আমাকে আর বিশ্বাস করতে হবে না, তুমি বরং লুকিয়ে লুকিয়ে গিয়ে ওদের কথা একবার শোনো। তো তোর শুধু লোকের নামে বাজে কথা, এত সন্দেহ করিস কেন রে লোককে? লজ্জা লাগে না কারোর নামে বাজে কথা বলতে? তোকে আমি এই শিক্ষা দিচ্ছি? ছি ছি, মেয়েটা না দিন দিন একদম বাজে মেয়েদের মতো হয়ে যাচ্ছে, বড়দেরকে পর্যন্ত সম্মান করতে ভুলে যাচ্ছে। কি যে করবো না তোকে নিয়ে আমি কিছুই বুঝতে পারি না। না, মাকে আর কিছু বলেই দেখছি কোনো লাভই হচ্ছে না। এরকম করে মা প্রতিনিয়ত সবাইকে সব কথা বলতে থাকবে। এমনকি এখন আমার আর মার মধ্যে যে কথোপকথনটা হলো,
এটাও মা নিশ্চয়ই বলে দেবে সবাইকে। ইস, মা যে কি ভুল করছে মা নিজেও বুঝতে পারছে না। থাক, আমি আর কি বা করতে পারবো? আমি বললেও তো মা যখন শুনছে না, তাহলে অকারণে ঘরে ঝামেলা অশান্তি করে আর কি হবে? দেখা যাক কি হয়। ওই তো দেখছি ওরা ওখানে গল্প করছে, হাসাহাসি করছে। যাই, আমিও একটু ওদের সাথে কথা বলে আসি। ওদের সাথে বেশি কথা না বলতে পারলেই না মনটা কেমন ভারী হয়ে থাকে। মনের কথাগুলো যতক্ষণ না ওদেরকে বলছি, মনটা হালকাই হতে চায় না। এই এই না না থাক, ওই মুনাই যে সেদিনকে বলছিল ওদের কথা একবার লুকিয়ে শুনতে, ওরা নাকি আমাদেরকে নিয়েই হাসাহাসি করে। না না, আজকেই এটা সুযোগ, লুকিয়ে সব কথা শুনি, তাহলে মুনাইকে জানাতে পারবো যে মুনাই ওদেরকে যা খারাপ বলছে ওরা মোটেই এরকম খারাপ না, বরং ওরা আমার অনেক নিজের লোক, ওরাই তো আমার ঘরের লোক। না না, যাই, আগে গিয়ে শুনি তো ওরা কি বলছে। আর বলো না পিন্টুর মা, তোমাকে যে আর কি বলি, এই মুনাইয়ের মার কথা শুনে তো সেই দিন আমি হাসতে হাসতে একেবারে শেষ। ওর বরটা নাকি ওই যেখানে চাকরি করে গো, ওখান থেকে অনেক পুরনো পুরনো জিনিস পায়, ওগুলো নাকি আবার ওর বর বাড়িতে বই নিয়ে আসে গো। তারপর ওরা ওইগুলোকে ব্যবহার করে। কি যেমন ধরো ওই টেবিল, এই চেয়ার, এই শোকেস, এইসব এইসব হয় না অনেক বড় লোকদের বাড়িতে, যেগুলো ওরা ফেলে দেয় গো, ওই সব নিয়ে এসে এইগুলো নিয়ে ওরা ব্যবহার করে। এইসব শুনে আমার তো মনে মনে এত হাসি পাচ্ছিল, সে আর কি বলি। যে লোকের বাড়ির পুরনো জিনিস ব্যবহার করে তার সম্পর্কে আর কি বা বলার আছে বলো? আমি তো কোনো দিনও পারবো না এসব করতে। এই বলো কি, সব পুরনো জিনিস? আমি তো ভেবেছিলাম ওই সব নতুন জিনিস গো। এই দুদিন আগে যখন আমি বাড়ি ফিরছিলাম, তখন দেখছিলাম এই মুনায়ের বাবা গাড়ি করে সব জিনিস নিয়ে যাচ্ছে। আমি আবার ভাবলাম ওদের বুঝি খুব অবস্থা ফিরেছে, তাই বুঝি সব কিনে টিনে নিয়ে যাচ্ছে। এখন বুঝলাম ওই সব পুরনো। আর বুঝবো কি করে বলো দেখিনি? আমি তো জীবনে তোমার মুখে প্রথম শুনলাম যে এইভাবে বড় লোকদের পুরনো জিনিসগুলো ঘরে এনে আবার কেউ ব্যবহার করে। হাসিরই কথা বটে। ছি ছি, এইসব আবার কি বুদ্ধি গো! তবে যাই বলো, মুনায়ের মাটা না বেশ মজাদার মানুষ। নিজের ঘরের সব কথা আমাদেরকে বলে দেয়, ঘরের পুরনো জিনিসই হোক বা মেয়ের সাথে ওর অশান্তি হোক, সব বলে দেয়। আর এগুলো বলে আমাদেরকে একটু হাসির সুযোগ করে দেয়, কি বলো? হ্যাঁ, তার বলো কি, ওই মহিলার এই ব্যক্তিগত জীবন বলে কিছুই আর নেই, সবটাই যেন আমাদের মনোরঞ্জনের জন্য। আমার তো খুব মজা লাগে ওনার সাথে কথা বলতে। এই এই দেখো না, আমি আর তুমি গল্প করছি, কি সুন্দর মজা হাসাহাসি করছি। এই সবই তো মুনায়ের মার জন্য হচ্ছে, তাই না? ওর মার নামে কথা বলে একটু হাসাহাসির সুযোগ পাচ্ছি। আচ্ছা, এই শোনো না, আমি এবার চলি, বুঝলে? আমার বাড়িতে অনেক কাজ আছে, আমার নালে এবার দেরি হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, যাও। সত্যি আজকে অনেকটা গল্প করে মন হালকা হলো। দেখো, যদি মুনায়ের মার সাথে তোমার আবার কথা হয় আমাকে তাহলে জানিও কিন্তু। আর আমার সাথে কথা হলেও আমিও জানাবো তোমাকে যে মুনাইদের বাড়িতে কি চলছে। ওরা ওরা আমার নামে এইসব আলোচনা করলো, আমাদেরকে নিয়ে আমাকে নিয়ে হাসাহাসি করলো, এমনকি মুনাইকে নিয়ে, আমাদের ঘরের পুরনো জিনিসপত্র নিয়ে, সব নিয়েই ওরা হাসাহাসি করলো। আমি আমি ওদেরকে এত ভালোবাসতাম,
তাই তো নিজের ঘরের কথা ওইভাবে ওদেরকে বলতাম, নিজের মনটা হালকা করতাম, আর ওরা উল্টে ওগুলো নিয়ে হাসাহাসি করছে। তার মানে মুনাই তো ঠিক কথাই বলেছিল যে ঘরের কথা বাইরের লোককে বলো না, সবাই হাসাহাসি করবে। কিন্তু আমি তো মুনাইকে বিশ্বাসই করিনি, ওকে পাত্তাই দিইনি। তবে এখন ঠিক বুঝতে পারছি যে মুনাই ঠিক বলছিল। ছি 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 ছি, আমার ঘরের এই সামান্য কথাগুলো ওদের কাছে মনোরঞ্জনের বিষয়। না না, আর না, কোনো দিনই আমি আর এই ভুল করব না। আমাদের ব্যাপারে, আমার ঘরের ব্যাপারে আমি আর কাউকে কিচ্ছু বলবো না, সে যেই হোক না কেন।